আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস, দূরে এবং কাছে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে ঐশী বাংলা টেলিভিশনের পর্দায় আপনারা আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মহান পয়গাম নিয়ে আমাদের মাঝে এসেছে। এই মাহে রমজান উপলক্ষে মদিনার আলো হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে দৈনিক ঐশী বাংলা পত্রিকার একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন, ঐশী বাংলা টেলিভিশনের অনন্য আয়োজন পবিত্র মাহে রমজান উপলক্ষে এসো আল্লাহর পথে। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে আপনাদের সাথে এখন পরিচয় করিয়ে দেব। সুধী দর্শক শ্রোতা, শুরুতেই আপনাদেরকে যার সাথে পরিচয় করিয়ে দিব, দেশের প্রখ্যাত আলেম দ্বীন, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের স্বনামধন্য তাফসীর কারক মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এ পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব দেশের প্রখ্যাত আলেম দ্বীন কারি মাওলানা মাইনুদ্দিন আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজানের শিক্ষা। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে দেশের প্রথিতযশা দুজন আলেমের মূল্যবান বিশ্লেষণ, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা এবং এখান থেকে কি শিক্ষা আমরা অর্জন করতে পারি, গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা এখন আলোচনায় প্রবেশ করছি। সুধী দর্শক শ্রোতা, শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানের শিক্ষা নিয়ে একটি সাধারণ আলোচনা করবার জন্য মাওলানা কাজী মারুফ বিল্লাহ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং সাংবাদিক মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাকে এ বিষয়ে বলার নির্দেশনা প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ। বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আমরা মাহে রমজান পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর পরিক্রমায় প্রতি বছর আমাদেরকে রহমত, বরকত, মাগফিরাত আর নাজাতের মহান পয়গাম দিয়ে মাহে রমজান আমাদেরকে উপহার দেন। সেই মাহে রমজান এক মাস থাকার পরে পরবর্তী 11 মাস জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই মাহে রমজান থেকে কী শিক্ষা এবং দীক্ষা পেলাম, সেটাই হচ্ছে আমাদের আলোচ্য, বিবেচ্য এবং গ্রহণীয় বিষয়। মাহে রমজান আসবে আর যাবে, এমনটির জন্য মাহে রমজানের আগমন নয়। মূলত মাহে রমজান আসে দীর্ঘ 1 মাস প্রশিক্ষিত করে একজন ব্যক্তিকে তাকওয়াবান, মুত্তাকি হিসাবে গঠন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য কীভাবে সে অর্জন করবে, এই জন্যে মূলত মাহে রমজান এসে থাকে। আমরা মাহে রমজানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, প্রতিটি ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনের জন্য শিক্ষণীয় দিক। আমরা মাহে রমজানের পরে জীবনের 11 মাস, পরবর্তী 11 মাস সহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কীভাবে কাটাবো, কীভাবে চলবো, কীভাবে বলবো, কীভাবে আমাদের জীবনকে পরিচালনা করব, দীর্ঘ 1 মাস আমাদেরকে প্রশিক্ষিত করে মাহে রমজান আমাদেরকে ছেড়ে দেয়। আমরা মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত পেলাম এবং মাহে রমজানের সিয়াম পালন করা, কিয়াম পালন করা, প্রতিটি ক্ষেত্র আমাদেরকে দেখতে হবে আমরা যেন এখান থেকে শিক্ষা লাভ করি। মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব, মহাগ্রন্থ আল কোরআনে মাহে রমজানের শিক্ষার বিষয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানকে এভাবে বলেছেন যে তোমরা মাহে রমজান পেলে, মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি মাহে রমজান পেল সে যেন সিয়াম পালন করে। এই যে সিয়াম পালন করলো, যে সিয়াম মাহে রমজান পেলেই আমাদেরকে যে সিয়াম সাধনা করতে বলেছেন, এই ক্ষেত্রে আমরা কি ওই আয়াতে কারিমা আনতে পারি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন? এই যে তাত্তাকুন, তাকওয়া লাভ করা, রমজানের যে মূল শিক্ষা, এই বিষয়টি যদি আমাদের দর্শক শ্রোতাদের কাছে আপনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মাহে রমজান যারা পেল তারা যেন সিয়াম পালন করে। এই যে সিয়াম পালন করা আমাদের জন্য শুধুমাত্র অবধারিত ছিল না, অতীতের সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের উম্মতদের জন্য সিয়াম বিভিন্ন ক্যাটাগরিতে পালন করা অবধারিত ছিল। কিন্তু টার্গেটটা হচ্ছে মাহে রমজান যেন একটা প্রশিক্ষিত করে, তা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আপনি দেখেন তাকওয়া এত ব্যাপক
একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। যেভাবে ভয় করা মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার, সমস্ত কামাচার, সমস্ত মিথ্যাচার, সমস্ত অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থেকে আমরা সিয়াম পালন করে থাকি। এটা হচ্ছে সিয়াম ডেফিনিশন। সিয়ামের সংজ্ঞা হচ্ছে এই যে আমরা সিয়ামকে পালন করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে খাবার বৈধ করেছেন, সিয়াম পালনরত অবস্থায় সে খাবার আমরা বৈধ খাবারটি খাচ্ছি না। কেন খাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছেন যে এই সময় খাবার খাওয়া যাবে না। এই যে নির্দেশনা প্রদান করেছেন, এই নির্দেশ পালন করা হচ্ছে তাকওয়া। মাহে রমজানের পরে পরবর্তী আবার 11 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা বাস্তবায়ন করাই হচ্ছে তাকওয়া, মাহে রমজান থেকে শিক্ষা গ্রহণ করা। শুধু দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে পরিষ্কার করলেন মাওলানা কাজী মারুফ-বিল্লাহ সাহেব। এ পর্যায়ে আমরা একটু যাব মাওলানা মাইনুদ্দিন আনসারীর কাছে। মাওলানা মাইনুদ্দিন আনসারী, আপনি নিশ্চয়ই জানেন যে মাহে রমজানে সিয়াম সাধনারত অবস্থায় একজন ব্যক্তি মিথ্যে কথা বলতে পারে না, গীবাত করতে পারে না, একজন ব্যক্তি অপরের হক নষ্ট করতে পারে না। অর্থাৎ তাকওয়ার পোশাকে একটি মানুষ সে পবিত্র পরিশীলিত জীবনযাপনের দিকে অগ্রসর হয়। এই যে মাহে রমজানের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি একটু পরিষ্কার করেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মূল কথা হলো আল্লাহর ভয় অন্তরে পয়দা হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম ফরজ করেছেন, ট্রেনিং নেওয়ার জন্য। অর্থাৎ তাকওয়াটা আমাদের অন্তরে পয়দা হবে। আমরা হালাল খাবার থাকার পরেও আমরা খাই না, হালাল স্ত্রী থাকার পরেও ব্যবহার করি না আল্লাহর ভয়ে। এই একটি মাস আমরা ট্রেনিং নিব, বাকি 11 মাস আমরা এই নিয়মেই চলবো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাবকে প্রশ্ন করেছিলেন যে তাকওয়া কি, আপনি কি জানেন? আপনি কি কখনো কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে ভ্রমণ করেছেন, চলেছেন? হযরতে ওমর ইবনে খাত্তাব বলেন, হ্যাঁ আমি চলেছি। কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলার সময় আমার কাপড়গুলো যাতে কাঁটার ভিতরে আটকিয়ে না যায়, ছিঁড়ে না যায়, আমি সতর্কভাবে চলেছি। হযরতে উবাই ইবনে কাব বললেন, আপনি সমস্ত গুনাহ থেকে নিজেকে এভাবে গুটিয়ে রাখবেন, এটার নাম হলো তাকওয়া। অর্থাৎ আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় পথ থেকে আমরা বিরত থাকব। শুধু দর্শক শ্রোতা, কারি মাওলানা মাইনুদ্দিন আনসারী কত চমৎকারভাবে তাকওয়ার ডেফিনেশনটি তিনি পরিষ্কার করলেন। শুধু দর্শক শ্রোতা, আপনারা রয়েছেন ঐশী বাংলা টেলিভিশনের সৌজন্যে মদিনার আলো হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক উপস্থাপিত আজকের এই মাহে রমজানের শিক্ষার এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে দেশের প্রথিতযশা দুজন আলেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছেন। শুধু দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি মাহে রমজানের সিয়াম সাধনারত অবস্থায় থেকে সে যদি মিথ্যা পরিত্যাগ করতে না পারে, তার জবান দিয়ে যদি মিথ্যা কথা বের হয়ে যায় সিয়াম সাধনারত অবস্থায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির খানা পিনা পরিত্যাগ, অর্থাৎ তার এই রোজা থাকার আল্লাহর কিছুই যায় আসে না। অর্থাৎ আপনি যদি সিয়াম সাধনারত থাকেন, আপনাকে মিথ্যা ত্যাগ করতে হবে, আপনাকে গীবাত ত্যাগ করতে হবে, চগলখড়ি ত্যাগ করতে হবে। অর্থাৎ তাকওয়ার পোশাকে নিজেকে সুসজ্জিত করে একটি আদর্শ মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে হবে। শুধু দর্শক শ্রোতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকওয়া জিনিসটি কি। মনে করুন এই পৃথিবীতে আপনি সবচাইতে বেশি যাকে ভালোবাসেন, অনেক বেশি যাকে ভালোবাসেন, সবসময় আপনার অন্তরে একটি ভয় কাজ করে যে আমার এই ভালোবাসার এই মানুষটি আমার কোনো ব্যবহারে, আমার কোনো আচরণে কষ্ট পেয়ে সে যেন আমার থেকে দূরে সরে না যায়। ঠিক তদ্রূপ আমাদের জন্মদাতা পিতা এবং মাতা আমাদেরকে যতটুকু ভালোবাসেন তার চাইতে 70 গুণ বেশি আমাদেরকে ভালোবাসেন আমাদের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। মাহে রমজানে এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহর সাথে একটি প্রেমময় সম্পর্ক, আল্লাহর সাথে আমরা একটি ঐশ্বরিক সম্পর্ক, আল্লাহর সাথে আমরা একটি গভীর আত্মিক সম্পর্ক স্থাপনের জন্য আমরা কাজ করি। কারণ একজন মুমিন সিয়াম সাধনারত অবস্থায় সে উপলব্ধি করে জগতের কেউ তাকে দেখে না, কিন্তু তার অন্তরে তার মহান প্রভু বিরাজ করে 24 আওয়ার্স।
তার বান্দাকে তিনি যেভাবে রক্ষণাবেক্ষণ করেন, তাকে নিরাপত্তা দেন, তার জীবন পরিচালনায় তাকে যেভাবে সাহায্য করেন, ঠিক তেমনিভাবে বান্দা কখন কি করে সব আল্লাহ দেখেন। এই উপলব্ধি একজন মুমিনের অন্তরে যখন থাকে, এই মুমিন সারা দিন সে সবসময় সচেষ্ট থাকে যে আমি যেন এমন কোনো কাজ না করি আমার অন্তরে বিরাজিত আমার মহান রব আমার প্রতি অসন্তুষ্ট হন। এই রবের অসন্তুষ্টি কখনোই যেন আমার জীবনে না আসে। রবের প্রতি সন্তুষ্টি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, এই যে সম্পর্কটি, এই সম্পর্কটিকে স্থায়ী করে, এই সম্পর্কটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত তাকওয়ার এই মহান শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। শ্রোতা দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে সর্বশেষ আমরা কাজী মারুফুল্লাহ সাহেবের কাছে আবার আসবো একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে সহযোগিতা ও সহমর্মিতার মাস এই মাহে রমজান। সহযোগিতা ও সহমর্মিতা অর্জনের ক্ষেত্রে রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়, আমরা এই বিষয়টি এখন জানবো কাজী মারুফুল্লাহ সাহেবের কাছ থেকে। ধন্যবাদ আবার আপনাকে। সহযোগিতা, সহমর্মিতা এবং দুহাত সম্প্রসারিত করা মাহে রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা মাহে রমজানে আমাদের অধীনে যে সমস্ত কর্মচারী আছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমান খাফফাফা আন মামলুকিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। তার অধীনে যারা আছে তাদের কাজকে একটু সহজ করে দেওয়া, এই যে সহযোগিতা করা হচ্ছে, সহযোগিতার মাধ্যমে সে তার রোজা সিয়াম পালন করার ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা পেয়ে গেল মালিকের পক্ষ থেকে। মাহে রমজান আমরা যাকাত দিয়ে থাকি, মাহে রমজানে আমরা ফিতরা দিয়ে থাকি, মাহে রমজানে ইফতারির সময় আমরা একা ইফতারি করতে অভ্যস্ত না হয়ে আমাদের চারপাশের সবাইকে নিয়ে ইফতারি করতে আমরা অভ্যস্ত হই। মাহে রমজানে আমাদের চারপাশে যারা কষ্টে আছে তাদেরকে আমরা খোঁজখবর নিয়ে খাবার দেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাই। এই যে মাহে রমজানে এই কাজগুলো করে যাচ্ছি, মাহে রমজানের পরবর্তী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আর্তপীড়িত আর্তমানবতার ক্ষেত্রে তাদের এই সহযোগিতার হাত সম্প্রসারিত করতেই হবে। আপনি জানেন নিশ্চয়ই জাকাত আমরা দিই, জাকাত মাহে রমজানের জন্য অবধারিত নয়। তার নির্ধারিত নিসাবে মালিক হলে কিন্তু সে যে কোনো সময় জাকাত দিবে, কিন্তু মাহে রমজানকে কেন্দ্র করে তার জাকাতের নির্ধারিত সে পরিমাপটা কেন করে, মেকদারটা কেন করে, এই জন্য করে যে মাহে রমজানে অধিক পরিমাণে সওয়াব অর্জন করা যাবে। এই যে মাহে রমজানে বেশি পরিমাণে সওয়াব লাভের উদ্দেশ্য নিয়ে জাকাত প্রদান করার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, এটা অন্য মাসে কিন্তু এত সওয়াব পাওয়া যাবে না। এই জন্য মাহে রমজান থেকে আমরা যে শিক্ষাটুকুন পাই তা হচ্ছে গরিব তার ধনীর কাছ থেকে তার অধিকারকে আদায় করে নিবে। আমরা জাকাত আদায় করার ক্ষেত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো। তার পাশাপাশি আমরা দেখুন, আমরা ঈদুল ফিতর পালন করে থাকি। ঈদুল ফিতর আমরা একজন গরিব যেন ঈদের দিন তার মুখে হাসি ফোটাতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে দিয়েছেন, তুমি যা খাবে তুমি একটা অংশ অর্থাৎ ফিতরার একটা অংশ তোমার গরিবকে দিবে। গরিব যেন তার এই সকালবেলার জন্য সে তুমি যে মানে খানা খাবে, খাবার খাবে, সেই মানে খাবার জন্য সে খেতে পারে। তুমি যে মানে পোশাক পরবে সেই জন্য সেই মানে পোশাক পরতে পারে। এই যে সহযোগিতাপূর্ণ আচরণ, এটা মাহে রমজান শিক্ষা দেয়। মাহে রমজানে ইফতার করার ব্যাপারে আমাদের সকলকে সহযোগিতার হাত সম্প্রসারিত করার জন্য শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমান খাফফাফা আন মামলুকিহি গফরাল্লাহু লাহু। তার পাশাপাশি বলেছেন অমান আশবাহ তাআমান, যে ব্যক্তি একজন ব্যক্তিকে খাওয়ালো, পেট পুড়ে খাওয়ালো, একজন ব্যক্তি খাবার ঠিকমতো পাচ্ছে না, এই ব্যক্তিকে যদি পেট পুড়ে খাওয়ার ব্যাপারে সহযোগিতা করে তাহলে এই ব্যক্তি সহযোগিতার হাত একটা ভালো ধরনের সুযোগ পেয়ে গেল। এই জন্য মাহে রমজানের মুহূর্তে মুহূর্তে সহযোগিতা আমাদেরকে প্রদান করার ব্যাপারে নির্দেশনা এবং শিক্ষা প্রদান করছে। মাহে রমজান ভালো আচরণ, সহমর্মিতা শেখায়। একজন ব্যক্তি গালি দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা কানা ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালহু ফালইয়াকুন ইন্নিমরুন সাইমুন। একজন ব্যক্তি গালি দিচ্ছে, তাকে আঘাত করছে, তাকে অশ্লীল আচরণ করছে, তার উত্তরে সে গালি দিবে না। একজন রোজাদার ব্যক্তি গালি যিনি দিচ্ছেন তার উত্তরে গালি দিবে না, খারাপ আচরণ যিনি করছেন তার উত্তরে খারাপ আচরণ করবে না। এই যে সহমর্মিতা, কী শিক্ষা দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধুমাত্র রোজাদার ব্যক্তি শুনিয়ে দিবে ইন্নিমরুন সাইমুন, আমি রোজাদার ব্যক্তি। তার মানে হচ্ছে এই রোজাদার ব্যক্তি গালি দিতে পারে না, রোজাদার ব্যক্তি সহমর্মিতার হিসাবে সে খারাপ আচরণ করতে পারে। এটাই মাহে রমজান আমাদেরকে সহমর্মিতা শিক্ষা দিচ্ছে। সুধী দর্শক শ্রোতা, মাওলানা কাজী মারুফুল্লাহ কত চমৎকারভাবে মাহে রমজান সহমর্মিতার মাস, পারস্পরিক সহযোগিতার মাস, সহমর্মিতার মাস।
বিষয়টি কত চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন। শুধু দর্শক শ্রোতা, মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। আপনি যদি কোনো ব্যক্তিকে, রোজাদারকে যদি এই মাহে রমজানে ইফতার করান, তাহলে একটি সম রোজার সওয়াব কিন্তু আপনি পাবেন, অথচ যিনি রোজা রেখেছেন তার সওয়াব কিন্তু বিন্দু মাত্র কমবে না। সতী দর্শক শ্রোতা, এই মাহে রমজানের রোজা থেকেই আমরা উপলব্ধি করতে পারি যারা এখনো 3 বেলা পেট পুরে খাবার খেতে পারে না, তাদের ক্ষুধার কষ্ট আমরা কিন্তু এই মাহে রমজানে আমরা উপলব্ধি করতে পারি। এই বিষয়টি নিয়ে আরো একটু পয়েন্ট সংযোজনের জন্য কারি মাওলানা মাইনুদ্দিন আনসারীর কাছে যাব। যে সম্মানিত উপস্থাপক, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা মাহে রমজানে রোজা রাখার মাধ্যমে ক্ষুধার্তদের ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারি। কারণ আমরা যারা রোজা রাখি না, সবসময় 11 মাস আমরা খাবার খাই। আমরা সকালে নাস্তা করি, দুপুরে খাবার করি, তারপর আমরা বিকালে আবার নাস্তা খাই, রাতে খাবার খাই। ক্ষুধার যে একটা যন্ত্রণা, ক্ষুধার যে একটা কষ্ট, এটা আমাদের বোঝা হয় না। কিন্তু যারা গরিব মানুষ, দিন আনে দিন খায়, যারা রাস্তায় থাকে, 3 বেলা খাবার তাদের জোটে না, 1 বেলা খাবার খেলে আরেক বেলা খেতে পারে না, ক্ষুধার যে কি যন্ত্রণা, এটা বোঝানোর জন্য মাহে রমজানের বিকল্প কোনো রাস্তা নেই। মাহে রমজান মোবারকে যারা রোজা রাখে তারা বুঝতে পারে যে ক্ষুধার কি যন্ত্রণা। কারণ যে লোকটি সকালে খাবার খেত, দুপুরে খাবার খেত, বিকালে নাস্তা করত, রাতে খাবার খেত, এই লোকটি 3 বেলাই না খেয়ে আছে, সকালেও খাচ্ছে না, দুপুরেও খাচ্ছে না, বিকালেও খাচ্ছে না। তাহলে সারাদিন না খেয়ে থাকার যেই কষ্ট, এই গরিবের যে কষ্টটা, এটা সে উপলব্ধি করতে পারে রমজানুল মোবারকের রোজার মাধ্যমে। সাহাবায়ে কেরাম না খেয়ে থাকতেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি না খেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তার উদ্দেশ্য ছিল যে যারা যাবে দিক দিয়ে তাদের কাছ থেকে কোরআনের আয়াত জিজ্ঞাসা করার মাধ্যমে ক্ষুধার যন্ত্রণাটা বোঝানোর জন্য। তো হযরতে আবু বকর সিদ্দিক গেলেন, ওমর ইবনুল খাত্তাব গেলেন, কেউ তাকে ওইভাবে ক্ষুধার যন্ত্রণা বুঝলেন না, ডাকলেন না খাওয়ার জন্য। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছেন রাস্তার পাশ দিয়ে, তিনি কোরআনের আয়াত জিজ্ঞাসা করবেন, উদ্দেশ্য হলো আমাকে যাতে রসুল কোনো খাবার দেন। আল্লাহ রসুল তাকে দেখেই বলেন, আবু হুরায়রা তুমি আমার সাথে চলো। আল্লাহ রসুল নিয়ে তাকে দুধ দিয়ে মেহমানদারি করলেন। অর্থাৎ ক্ষুধার যন্ত্রণাটা পেয়ারা নবী বুঝতেন। আর পেয়ারা নবীর বন্ধু আল্লাহ তাআলা ক্ষুধার যন্ত্রণা বুঝে বান্দাকে বোঝানোর জন্য মাহে রমজানুল মোবারকে রোজা ফরজ করেছেন, যাতে আরেকজনের ক্ষুধার যন্ত্রণা, কষ্ট, না খেয়ে থাকার যে একটি যন্ত্রণা, এটা মানুষ উপলব্ধি করতে পারে। মাহে রমজানুল মোবারকের মাধ্যমেই আমরা সেটা বুঝতে পারি। অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা রয়েছেন ঐশী বাংলা টেলিভিশনের কর্তৃক আয়োজিত আজকের মদিনার আলো হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে আপনারা মাহে রমজানের শিক্ষামূলক এই অনুষ্ঠানটি এসো আল্লাহর পথে। শুধু দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি কথা আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। রমজান, রমদুন মূল ধাতু থেকে রমজান শব্দটি এসছে, জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া। নিজের কামনা, নিজের বাসনা, নিজের কাম, নিজের ক্রোধ, নিজের লোভ, নিজের মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, এই সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে আল্লাহওয়ালা হওয়ার মহান শিক্ষা দেওয়ার জন্যই এই মাহে রমজানের শুভাগমন। শুধু দর্শক শ্রোতা, আমরা যদি এই মাহে রমজানকে কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে লাভবান হব, আখিরাতে লাভবান হব। মহান রবের সন্তুষ্টি অর্জন করে, মহান রবের চরিত্রে চরিত্রবান হয়ে, মহান রবের আদর্শে আদর্শবান হয়ে, মহান রবের সুযোগ্য প্রতিনিধি হিসাবে আমরা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারব। শুধু দর্শক শ্রোতা, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাজী মৌলানা মারুফুল্লাহ সাহেবকে শত ব্যস্ততার মাঝে আমাদের ঐশী বাংলা স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাইনুদ্দিন আনসারী সাহেবকে শত ব্যস্ততার মাঝে আমাদের ঐশী বাংলা স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই এতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।